শান্তিনিকেতনের সামনের ছবিটা, যে পরিমাণ সিকিউরিটি, যে পরিমাণ নিরাপত্তা ছিল, কখনো অ্যাম্বুলেন্স আটকে যেত, সামনে এসএসকেএম হাসপাতাল জ্যাম হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একজন সাংসদ, তিনি এখনো জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি পান, তাহলে অন্যান্য সাংসদরা কেন পাবেন না? এই প্রশ্নটা তো বড় হচ্ছে। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে সুশাসন, সুদক্ষ প্রশাসন। যে জিনিসটা বাঙালি কেন, বাংলার কোনো মানুষই আজকে গত 15 বছর দেখতে পাননি। আজকে ক্ষমতা পেয়ে যদি মানুষ যদি দায়িত্বশীল হয়ে ওঠেন তাহলে তা কার্যকরী, আর ক্ষমতা পেয়ে যদি ক্ষমতাশালী হন তাহলে তা হচ্ছে ভয়ঙ্করী, যে জিনিসটা হয়ে যাচ্ছিল। আজকে কেন, সত্যিই তো কেন হবে? আজকে নিরাপত্তাটা যে জন্যে দেওয়া হয় তার নিয়মাবলী হচ্ছে যে তাকে কেমন তার ক্ষমতা আছে, সে এমপি কি মুখ্যমন্ত্রী কি আরও কোনো কিছু ক্ষমতাশালী, তা কোনো উদ্ধৃতি করেছেন কিংবা তাকে কোনো মানুষ কোনো কিছু বলেছেন, সেই অনুযায়ী নিয়মের অনুযায়ী তার নিরাপত্তা হয়। কিসের জন্য হবে? আজকে অন্যরা ওনাদের দলের লোকেরা বলেন যে আমাদের সেকেন্ড ম্যান। কিসের সেকেন্ড ম্যান? ভারতবর্ষের সেকেন্ড ম্যান নাকি? যে ওরকম রাস্তাকে আটকে রেখে দিয়ে তারপরে তারা কোনো প্রতিটা মানুষের, সাধারণ মানুষের অসুবিধা হবে? সত্যি তো তাই, অ্যাম্বুলেন্স আটকে যায়। আজকে হরিশ মুখার্জি রোডে এতদিন ধরে রাস্তার মাঝখান অব্দি ব্যারিকেড, 5টা করে পুলিশ ক্যাম্প। কেন? কিসের জন্য? কোন রাজপুত্র? সেই জন্য এরকম হবে। আজকে তো দেখতে পাচ্ছেন কারোরও সমান নাহি যায় কোনোদিন। আজকে যে জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন যে ক্ষমতা চলে গেলে কি জিনিস হয়। আজকে আমরা নেতা কাকে বলবো? যে সিটদার সেই তো আগে নেতা হয়। নেতা এই রকম নেতা হতে হবে, ভরসা হবে অবশ্যই। আজকে ভয় যেমন আউট হয়ে গেছে, ভরসা যেমন ইন হয়েছে। আজকে প্রত্যেকটা বাঙালি, প্রতিটা সাধারণ মানুষ, প্রত্যেকটা ভোটার আমাদের অনেক ভরসা আসছে, কিন্তু সেই জিনিসটা এই নতুন সরকারকে দিতে হবে। আজকে দুর্নীতি, ধর্ষণ, মহিলাদের নিরাপত্তা, প্রত্যেকটা জায়গায় শিল্প, প্রতিটা জায়গায় স্বপ্ন অনেক, কিন্তু দিতে হবে প্রত্যেকটা সরকারকে। আজকে ধর্ষণ হচ্ছে মানবাধিকার ও মহিলাদের ব্যক্তিগত সার্বভৌমত্বের ওপর আঘাত। সেই আঘাত যেন কোনো মানুষ না পায়, কোনো মহিলা না পায়। রাত বিরেতে মহিলারা যেন নিজেদের কাজকর্মের জন্য বাইরে বেরোতে পারে। আজকে কোনো মানুষ যেন ভয় না পায়। আজকে প্রতিটা পকেটে পকেটে বন্দুক, বোমা, কি চলছিল কি? আজকে বকটুই কাণ্ডের পরে মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন যে আজকে বেআইনি অস্ত্র উদ্ধার করতে, একটা কিছু উদ্ধার হয়েছিল? প্রতিটা মানুষ দেখতে পাচ্ছেন বাইরে আতঙ্কে ভুগছিলাম আমরা। সেই জায়গা থেকে সেই ভরসাটা যেন নিয়ে আসতে পারেন, বাংলা আবার যেন ভারতবর্ষে 1 নম্বর হতে পারে, সেটা আমরা চাই। আমরা চাই কিন্তু অনেক। আজকে শিক্ষায় কি দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় রাজ্যের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রতিটা জায়গায় যেখানে হাত দেবেন। কেন এগুলো হবে? স্বাস্থ্যে কেন মানুষ আজকে আমরা পিছিয়ে যাব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।